ইয়েস, এই মুহূর্তে আহ, ঠিক রাত 1টা বাজতে চললো, মধ্যরাতে। আজকে একজন জিনে ধরা রুগীকে বাঁচাতে আজকে এই যে একটা জায়গা আমার ঠিক ক্যামেরার সামনে, এই জায়গাতে অনেক জাদুঘর, তান্ত্রিক, তারা কালো জাদু করে জিন দিয়ে। এবং জায়গাটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই আহ, কালো জাদুর জায়গাটা কেমন ভুতুড়ে হয়, ভয়ানক হয়। সবাই বিশ্বাস করে যে এই জায়গাতে জিনের সমস্যা রয়েছে, জিনের উপদ্রব রয়েছে। তো এইরকম একটা ভয়ানক জায়গায় আজকে আমি একমাত্র একাই আমি আসছি আজকে সেই জিনে ধরা রুগীকে বাঁচাতে। একজন তান্ত্রিকের দেওয়া নির্দেশনা অনুযায়ী আজকে এই ভয়ানক জায়গাতে আমি আসছি। আহ, জিনের একটা বোতল আছে, ওইটা মাটিতে পুঁতে ফেলতে, এবং একটা তাবিজ আছে, ওইটা মাটিতে পুঁতে ফেলতে। আপনারা শুনে থাকবেন, অনেক সময় আমরা অনেক ঘটনা শুনি মানুষের কাছে যে জিন বোতলে জিন বন্দি করা হয়, এবং সেই বোতল মাটিতে পুঁতে ফেলার সময় বা তাবিজ মধ্যরাতে মাটিতে পুঁতে ফেলার সময় পিছন থেকে অনেক কিছু ডাকে আপনাকে। এরকম অনেক ঘটনা আপনি জানবেন যে আমি অনেকে আছে যে তাবিজ গাঁটতে গিয়ে, মধ্যরাতে তাবিজ পুঁততে গিয়ে বা মাটিতে পুঁতে ফেলতে গিয়ে জিন পিছন থেকে ডাকে। আহ, তারপর মায়ের কণ্ঠে ডাকে, বাবার কণ্ঠে ডাকে, এরকম অনেক বহু স্টোরি আমরা শুনেছি। তো আজকে আমি সেই তাবিজ এবং একটা বোতল, সেটা আমি এইখানে পুঁতে ফেলবো। এই এই সেই জায়গা। তাও জায়গাটা কিন্তু স্বাভাবিক কোনো জায়গা না, ভয়ানক একটা জায়গা যেখানে জিনের সমস্যা অলরেডি আছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার ঠিক সামনে। আজকের এই ভয়ানক লাইভটি আমি একাই করছি, এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, যেহেতু এইখানে হাজার হাজার জিন বন্দি রয়েছে। বহু কালো ব্ল্যাক ম্যাজিক যারা করে, সেই জাদুঘররা বা তান্ত্রিকরা এই জায়গাতে জিন বন্দি করে রাখে। এবং এই যে গাছ, এখানে ভয়েও মানুষ আসে না, এখানেরও অনেক স্টোরি আছে। আজকে আমি একা এই জায়গাতে ইনভেস্টিগেশন করছি। তো আপনাদেরকে শুরুতে জানিয়ে দিচ্ছি, আমি আপনাদের সঙ্গে আছি ঈশান মাহমুদ। আজকে যে জায়গাতে এসেছি সেই জায়গা সম্পর্কে আমি বললাম, এবং আমি শুরুতে আপনাদেরকে জানিয়ে দিই, আপনার যদি জানাশোনা কোনো হরর প্লেস থেকে থাকে বা যেখানে জিনের সমস্যা, ভূতের সমস্যা, ওই রকম জায়গা থাকলে আপনি আমাদেরকে ইনভাইট করতে পারেন। ইনভাইট করতে হলে যেটা করতে হবে, আপনি আমাদেরকে ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে reporter@gmail.com। এবং আপনি চাইলে আমাদেরকে ইনবক্স করতে পারেন। আমাদের পেজের অ্যাবাউট সেকশনে আমাদের ফোন নাম্বার আছে, আপনি চাইলে সেই ফোন নাম্বারে কল করতে পারেন। তো আজকে বিশেষ করে আপনাদের কাছে আমি দোয়া এবং ভালোবাসা চাই। এই মুহূর্তে আপনাদের কাছে আমার আকুল আবেদন, আজকের লাইভটি শেয়ার করে দিবেন, যেহেতু একা। আমি আগে আপনাদেরকে দেখাই একটু। এই দেখেন, নির্বিচ্ছিন্ন একটা জায়গায় আজকে একা আছে। তো যাই হোক, অলরেডি যেহেতু এইখানে ব্ল্যাক ম্যাজিক করা হয় এবং বহু জিন, হুজুর, তান্ত্রিক, কবিরাজ ওনারা বন্দি করে রেখেছে। তো সেই জায়গাতে আজকে আমি একজন জিনে ধরা রুগীকে বাঁচাতে একজন তান্ত্রিকের নির্দেশনা অনুযায়ী এইখানে একটা বোতল পুঁতে ফেলবো এবং একটা তাবিজ পুঁতে ফেলবো। দেখি আজকে আমাকে পিছন থেকে কেউ ডাকে কিনা বা আমার কোনো ক্ষতি হয় কিনা। জায়গাটাই অনেক ভয়ানক। আমি প্রথমে আপনাদেরকে একটু জায়গাটা দেখাই, কারণ জায়গাটা খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। আমি বলে নেই আগে আপনাদেরকে, কারণ এই যে জায়গা দেখতে পাচ্ছেন, এটা নির্জন একটা জায়গা, কিন্তু দুই পাশে দুইটা রাস্তা আছে। অনেক সময় আপনারা যদি মানুষের যাতায়াত থাকে, দুই পাশে দুইটা রাস্তা, কিন্তু মানুষরা এখানে আসে না ভয়ে। আশেপাশে মানুষের চলাফেরা আছে, হয়তো আপনারা কিছু গাড়ির সাউন্ড শুনতে পাবেন, বা কোনো মানুষ যদি দেখে যে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমি আছি, আহ, মানে যে কোনো মানুষ আছে, বাতি জ্বলতেছে, তাহলে অবশ্যই হয়তো ডাকাডাকি করতে পারে। তো এটা আমি আপনাদেরকে আগে অ্যালার্ট করে দিলাম। লাইভটা শেয়ার করবেন। আল্লাহু আকবার। প্রথমে এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা বোতল। দেখুন,
আল্লাহু আকবার। আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স, দেখেন এই যে জাদুঘররা কি করে রেখেছে এই জায়গাকে। এই যে দেখেন দেখেন, এটা পুরনো, অনেক পুরনো। এই যে মাকড়সার জাল এখানে নিচে আছে। আবার এই যে এটা হচ্ছে কেউ হয়তো এটা জ্বালিয়েছে। আমি যে আপনাদেরকে বলেছি যে এখানে তান্ত্রিক যারা আছে ওরা কালো জাদু করে, অনেক অনেক জিন এইখানে বন্দি করেছে বা অনেক মানুষের ক্ষতি করার জন্য এখানে জিনের চালান দেওয়া হয়েছে। এই যে দেখেন বোতল, আপনারা কি দেখেন স্পষ্ট বোতল? আমি আপনার মাকড়সার জাল দেখাই। এই যে দেখছেন, অনেক পুরনো। তো এখানে সবাই ভয়ে আসে না, বলে যে এখানে জিনের সমস্যা আছে বা জিন আছে। এই যে এখানে দেখেন, জি আমি একজন জিন যেই রুগীকে ধরেছে এই সম্পর্কে পরে বলবো। আগে হচ্ছে আমি আমার আমার কিন্তু ভয় করতেছে, আজকে একা আছি। দেখুন সরাসরি যেখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়, যেখানে শব্দ শুনতেছেন। আজকের লাইভটা আপনারা খুব সাহস এবং মনোবল নিয়ে দেখবেন। হার্টের রুগী যারা আছেন দেখবেন না। আজকে আমি ব্ল্যাক ম্যাজিক যেখানে করা হয়, জিন দিয়ে মানুষের ক্ষতি যেখানে করা হয়, এইরকম একটা জায়গায় আসছি। এবং আজকে আরেকজন জিনের ধরা রুগীকে বাঁচাতে এখানে আসছি। এখানে আমি একটু পরেই আমার কাছে সেই তান্ত্রিকের দেওয়া তাবিজ এবং হচ্ছে একটা বোতল আছে, ছোট একটা বোতল, ওইটাতে নাকি জিন বন্দি করা হয়েছে, ওইটা আমি পুঁতবো। আপনারা শুনেছেন যে এরকম কাজ করতে আসলে নাকি পিছন থেকে অনেক কিছু ডাকে বা পিছনে তাকাইলে নাকি মেরে ফেলে। আজকে আমরা সেটা লাইভ টেস্ট করব। আজ তাই সাবধানে আপনারা সবাই দেখবেন, খুবই মনোযোগ দিয়ে দেখবেন এবং চেষ্টা করবেন যে আমার সাথে আপনারা কোনো কিছু শব্দ পান কিনা। ওকে, আসলে কাদা মারিয়ে আসছি আমি। এই যে দেখেন পায়ে কাদা। আমি প্রথমে হচ্ছে যে এখানে ক্যামেরাটা রাখি। ঠিক আছে, আমি এই জায়গাতে হচ্ছে মূল কথা এটা পুতবো। কিন্তু রাখা যাচ্ছে না, এটা আসলে আমার একটু আলো দরকার। আমি সবসময় আমি আমাকে সেফ রাখার চেষ্টা করব।
আমি এই জায়গাটাতে পুঁতবো মূলত। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমি এই মিটারটা, এই যে দেখতেছেন আমাদের প্যারানর্মাল ডিভাইস, যেটা দিয়ে আমরা হচ্ছে যে আপনার কোনো কিছু এখানে উপস্থিত থাকলে এটা বাজবে। এটা ঠিক আমি অন্ধকারে রাখতেছি, যেহেতু আমি আলোতে আছি, সো এটা আমি ঠিক আপনাদেরকে দেখাচ্ছি, একটু কষ্ট করে দেখাই। এটা হচ্ছে আমি এই গাছটার নিচে রাখছি। এটা ওপেন থাকবে, যদি কোনো কিছুর উপস্থিতি থাকে তাহলে এটা শব্দ করবে। তো যাই হোক, আমি কাজ শুরু করে দিই। ওকে, ফাইন, ঠিক আছে, আপনারা থাকবেন। আমি প্রথমে ভেবেছিলাম যে লাইভটা করব না, মানে আমি লাইভ না করে এইখানে সেই এই দেখুন, এটার ভিতরে তাবিজ দেওয়া আছে। আর লাইভটা সবাই শেয়ার করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এইখানেই আমি সেই জিনিসটাকে বন্দি করব। বিশ্বাস করবেন কি না, আমার শরীর এত ঘামতেছে, আমি জানি না, ভয় পাইতেছি, যেহেতু এখানে অনেক তান্ত্রিক কবিরাজ তারা ব্ল্যাক ম্যাজিক করে। জানি না এই জায়গাতে এই জিনিসটা করাটা কতটা ঝুঁকি, কিন্তু জিনে ধরা রুগীকে আমাকে বাঁচাতে হবে। এটা বেশি গর্ত করতে হবে না, উনি বলছে যে মোটামুটি যে মানে মোটামুটি একটা গর্ত করলে হবে, 4 আঙ্গুল বা এরকম কোনো কিছু। আমি গর্তটা বেশ বড় করেই করতেছি, হয়তো সময় লাগতেছে চাকু দিয়ে। আচ্ছা, আপনারা কি দেখছেন? আপনার লাইভটা শেয়ার করে দিবেন। এবং আমার কি এটা করা উচিত হচ্ছে? আমি যে
একজন জিনে ধরা রোগীকে ভালো করতে চাচ্ছি, আর আমার সেফটির জন্য গোলাপ জল পড়া তো অবশ্যই আছে, তাবিজও আছে সাথে, ওটা সমস্যা নাই। আচ্ছা, আপনারা কি লাইভ দেখতেছেন? আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি দেখি আমার এটাতে রাউটার কানেকশন দিই তো। আপনারা কি স্পষ্ট দেখতেছেন? আচ্ছা, আপনারা কমেন্ট করে জানান একটু, আপনারা কি স্পষ্ট দেখছেন? হ্যাঁ, সাউন্ড আসতেছে, আমার মিটার সিগন্যাল দিচ্ছে। আচ্ছা, আমি এখন ক্যামেরাটা সরাচ্ছি না, আমি আগে হচ্ছে গর্তটা করি, আগে সেই জিন বন্দি যেই বোতলটা, এটা আগে আমি পুঁতে ফেলি, তারপরে হচ্ছে যে বাকি কাজ পরে করব। আপনারা লাইভ দেখছেন, একটু কমেন্ট করবেন, আর আজকে আমার জন্য দোয়া করবেন সবাই। আমি দেখতে চাই যে আমি লাইভ শেষে একটু কমেন্টও পড়বো যে কারা আসলে দোয়া করতেছেন। আজকে যদি জিনের সমস্যা যার সাথে হয় সেই বুঝে, যদি আজকে আমার যারা লাইভ দেখছেন আমার কোনো ভাই বা আমার কোনো বোন, আপনাদের জিনের সমস্যা হতো, জিন আপনাদেরকে পাগল করে ফেলতো, হয়তো আপনারাও আমাকে বলতেন যে ভাই আপনার সাহস আছে। শব্দ হইতেছে, আমি এই মুহূর্তে স্পষ্ট কোনো কিছু শব্দ পাচ্ছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গর্তটা আরেকটু বাকি। এই দেখুন, এইটা ভেঙে গেছে, চাকুটা ভেঙে গেছে এই মুহূর্তে। আল্লাহু আকবার, এই যে চাকুটা ভেঙে গেছে। কোনো মানুষ মেবি দূর থেকে এখানে বাতি দেখে কথা বলতেছে, জিজ্ঞেস করতেছে কে, সিলেটের আঞ্চলিক ভাষায় বলতেছে। আমি এই মুহূর্তে কথা বলবো না বা কথার সাড়া দিব না। এই জায়গাটা অত্যন্ত ভয়ানক, যেখানে হাজার হাজার জিন বন্দি করে রেখেছে যারা ব্ল্যাক ম্যাজিক করে, তান্ত্রিক, কবিরাজ তারা। আর আজকে আমি জিনে ধরা একজন রুগীকে বাঁচাতে এই যে বোতলে জিন বন্দি, এই বোতলটা এখানে আমি পুঁতে ফেলবো। এবং আপনারা শুনে থাকবেন যে যারা মধ্যরাতে এই বোতল পুঁতে রেখে আসতে চায়, তাদেরকে পিছন থেকে ডাকে বা অনেক কিছু হয়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে পিছনে কোনো কিছু নড়তেছে মনে হয়। আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, আমিও পেয়েছি, আমিও এরকম শব্দ পেয়েছি। এই যে গাছটা নড়তেছে, এই গাছটা নড়তেছে মনে হয়। এই গাছটা নড়তেছে, দাঁড়ান দাঁড়ান। এই গাছটা নড়তেছে।
এটা নড়তেছে। এটা নড়তেছে, এই যে। আমার ক্যাটোমিটারটাও এই যে এখানে আমি সেই বোতলটা পুঁতে ফেলবো এই গর্ততে, এবং আমি দেখতে পাচ্ছি যে এই গাছটাই নড়তেছিল। জি জি, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাড়াতাড়ি আমাকে বোতলটা পুঁতে ফেলতে হবে। আমি বুঝতেছি যে আশেপাশে কোনো কিছু স্বাভাবিকভাবে চলতেছে না, যা হইতেছে। এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, দ্রুত পুঁতে ফেলতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখুন, আমরা আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আমি আপনাদের কোনো ক্ষতি করার জন্য আসি নাই, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রিয় ভিউয়ার্স, আমি এই মুহূর্তে আমার আশেপাশে কোনো কিছু চলাফেরার শব্দ পাচ্ছি, এবং চাকুটা ভেঙে গেছে, কিন্তু আমি দেখিয়েছি এটাও কিন্তু স্বাভাবিক কোনো কিছু না। চাকুটা ভেঙে গেছে, এই যে দেখুন, চাকুটা ভেঙে গেছে। একে দেখুন, আমি আপনাদের ক্ষতি করার জন্য আসি নাই, দয়া করে আমার কোনো ক্ষতি করবেন না। অমিন শারিল হাসিদিন ইজা হাসাদ। আল্লাহু আকবার। ও, গর্তটা হইতেছে না, মনে হইতেছে যে আমি গর্ত করতেছি, আবার গর্তটা ভরাট হয়ে যাচ্ছে। এই সেই জিনের বোতল যেখানে জিন বন্দি করা। আজকে আমি গভীর রাতে, এখন প্রায় 1টা বাজে, এই সময়ে ব্ল্যাক ম্যাজিক করার একটা জায়গায় আমি আসছি এটা পুঁতে ফেলতে। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর আজকে আপনারা কোনো কিছু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আস্তাগফিরুল্লাহ। ওইখানে কে? ওইখানে কে?
চাকুটা কোথায়? চাকুটা কোথায়? তাড়াতাড়ি। আজকে বলেন তো, আমি এই যে জিনের ধরা রুগী, এই যে জিনে ধরা রুগী যাকে আমি আজকে তার প্রাণ বাঁচানোর জন্য এবং তাকে সুস্থ করার জন্য আজকে যে এই তার সাথে থাকা জিনকে বন্দি করতেছি, আপনারা বলেন আমাকে, একজন তান্ত্রিক বা হুজুরের নির্দেশনা অনুযায়ী আমি জিন বন্দি করার জন্য এই বোতলটা পুঁতে ফেলবো মাটিতে, আপনারা বলেন এই কাজটা কি আমার ভালো হয়েছে? এবং ওনারা আমাকে রিকোয়েস্ট করেছে, ওনাদের ফ্যামিলি। আমি ভাবলাম যে জিনিসটা যদি আমি করি, আমি তাহলে একটা জিনিস হচ্ছে আমার মানবিক একটা কাজ হলো। একজন মানুষ হয়তো আমার কষ্ট দ্বারা বা আমার রিস্ক নেওয়া বা আমার ঝুঁকি নেওয়ার জন্য হচ্ছে উনি সুস্থ হতে পারলো। সেকেন্ড হচ্ছে যে আপনারাও সেটা উপভোগ করতে পারলেন। আমরা তো অনেক গল্প শুনি যে এরকম পুঁতে ফেলতে হলে অনেক কিছু পাওয়া যায়, যেটা আমরা এই মুহূর্তে পাচ্ছি। আমাদের আশেপাশে কোনো কিছুর উপস্থিতি আছে। আমার মিটার সিগন্যাল দিচ্ছিল এবং আমি এই যে আমার পিছনে এটা নড়ে উঠলো, কোনো বাতাস ছিল না। আমি আপনাদেরকে ক্যামেরায় দেখিয়েছি, আপনারা প্রয়োজনে আবার দেখবেন রিপিট। এবং আমি দ্রুত গর্তটা করতেছি, আল্লাহ জানে কি হবে। আল্লাহু আকবার। চাকুটা কাজ করতেছে না। ও রে, আমার হাত কেটে গেছে। আমার হাত। আমার যাই হোক, আমি যদি আজকে যা ইচ্ছে তা হোক, আমি এইটা পুঁতে ফেলবই। আমি জানি যে আমার আশেপাশে শব্দ হইতেছে, এখানে আমি একা ছাড়া আর কোনো কিছুই নাই। আমি একমাত্র একা আসছি আজকে এই জায়গাতে ঝুঁকি নিয়ে, জাস্ট একজন জিনের ধরা রুগীকে বাঁচাতে। আমি যত গর্ত করতেছি, গর্ত মনে হয় যে ভরাট হয়ে যাইতেছে। চাকু ভেঙে গেছে, এটাও কিন্তু স্বাভাবিক কিছু না। চাকু ভেঙে যাওয়া এটাও অস্বাভাবিকের কোনো কিছু হতে পারে। আপনারা থাকবেন আমার সাথে এবং আমি যত গর্ত করতেছি তত গর্তটা ভরে যাচ্ছে। ইয়া আল্লাহ, তুমি রহম করো। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি বোতলটা পুঁতে ফেললাম। আমি বুঝতেছি যে আমার আশেপাশে কোনো কিছু আছে এবং আমার শরীরটা এই মুহূর্তে, আমি জানি না কেন কাঁপতেছে আমার শরীরটা। বিশ্বাস করবেন না, আল্লাহর কসম, এখন আমার খুব অশান্তি করতেছে ভিতরে। আমি জানি না, আমি তো সুস্থভাবে আসছি এখানে। আমি জিনের বোতলটি পোতার পর থেকে আসলে কি করতেছে শরীর আমি বলতে পারবো না। এটা ভালো করে শক্ত করে ইয়ে করি। তো
দুর্গন্ধ। আমার মুখের ভিতরে মনে হলো যে কোনো কিছু ঢুকছে। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি স্পষ্ট শব্দ পাইতেছি, আমার ভিতর থেকে সবকিছু বেরিয়ে আসতেছে। মনে হচ্ছে একটা বাতাস ভিতরে ঢুকে গেল। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থভাবে যেতে পারি। দাঁড়ান, আমি ক্যামেরাটা একটু রেখে ব্যাগটা ঠিক করতেছি, একটু ওয়েট করেন। একটু সময়, ব্যাগটা আমি কাঁধে নেই। ও আল্লাহু আকবার। আজকে যাই হোক, আমি যেভাবে হোক এই জায়গা থেকে এইখানে ব্ল্যাক ম্যাজিক করে যারা, কালো জাদু করে, কারো অনেক তান্ত্রিক, কবিরাজ, হুজুর এই কালো জাদুর মাধ্যমে হয়তো কারো উপকার করেন বা কারো ক্ষতি করেন, এবং এইখানে হাজার হাজার জিন আছে এলাকারবাসী বিশ্বাস করেন। আজকে আমি এই জায়গাটা যখন ত্যাগ করব, পিছনে একবারও তাকাবো না। স্টিল নাও এই জায়গাতে আছি হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গাছটা কিন্তু নড়ে উঠছে, এই যে পুরো গাছ, এই গাছগুলো নড়ে উঠছে। কি ভয়ানক অবস্থা। আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখছেন যে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমি এরপরে অনেক কষ্ট করে আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, এই যে আপনাদের জন্য কষ্ট করতেছি আজকে এরকম একটা রিস্কি বা ঝুঁকিপূর্ণ কাজে এসে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। হ্যাঁ, এসকে শান্ত সিনহা বলেছেন এগুলো সব বুক দেওয়া হয়েছে। হ্যাঁ, বুক দেওয়া বা ভাওনা, অনেকে ভাওনা বলে, অনেকে বুক বলে, আপনারা দেখেছেন। কত শত বছরের পুরনো গাছ এগুলা। আমি বুঝতেছি আমার আশেপাশে কোনো কিছু আছে। দেখছেন, আমি সেই জিনের তাবিজটা এখানেই পুঁতে ফেলছি। কই, এই যে এখানে কোনো চিহ্ন আছে? এখন চিহ্নই তো দেখতেছি না। এই জায়গাতে কোথায় পুঁতেছি? এই যে এখানে পুঁতে ফেলছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কতটা ঝুঁকি নিয়ে আপনাদেরকে শুধু দেখাই। আমি জানি না, এই যে কিছুদিন আগে একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর মারা গেল। এইরকম যারা প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে, রিয়েলিটি লাইভ করে আমার মতো, অনেকেই কিন্তু রহস্যজনকভাবে মৃত্যুবরণ করে। আমি জানি না যে কতদিন আপনাদেরকে এরকম অন্ধকারের রহস্যময় বিষয়গুলো আপনাদেরকে দেখাতে পারবো, বা আপনারা যারা দেখছেন হয়তো আপনারাই সৌভাগ্যবান যে আপনাদের জীবনে আপনারা যেটা কখনো হয়তো ভয়ে করতেন না বা এরকম জিনিস দেখতে পেতেন না, সেটা আপনারা একমাত্র হরর রিপোর্টারের জন্যই দেখতে পেয়েছেন। নেটওয়ার্কের সমস্যা করতেছিল, এই যে দেখেন আমি এইখান থেকে আবার, এটা হচ্ছে আমার আরেকটা ফোন,
এটা থেকে হচ্ছে আমি এখানে ওয়াইফাই কানেক্ট দিয়ে আমি লাইভ করতেছি। এই যে নেটওয়ার্কের ডিস্টার্ব করে দেখে। হ্যাঁ, এই যে এখানে মোমবাতির অনেক চিহ্ন আছে, আমি আপনাদেরকে দেখাই, একটু ভালো করে দেখেন, ভালো করে দেখেন। যারা হয়তো জীবনেও দেখেন নাই, অনেকে হয়তো আপনাদের জীবনেও দেখার সুযোগ হয় নাই, আজকেই হয়তো আপনারা দেখছেন। আর আমি যে এই যে জিনে ধরা একজন রুগী, তাকে আমি বাঁচানোর যে চেষ্টা করছি, আপনারা বলেন এই জিনিসটা আপনাদের কাছে কেমন লেগেছে? আপনাদের যদি একটু মায়া হয় বা একটু ভালোবাসা বা একটু মানবতা থেকে থাকে, আমি সেই মানবিক মানুষগুলাকে দেখতে চাই যারা ভালো কাজে উৎসাহ দেন মানুষকে। আপনারা বলেন আমি যে এই ঝুঁকিটা নিয়েছি, হয়তো ঝুঁকিটা নিয়েছি এটার জন্য হয়তো আপনারা যারা আমাকে ভালোবাসেন তারা হয়তো আহ, বলবেন যে এটা ঠিক, মানে আমি ঝুঁকিটা নেওয়াটা আমার জন্য ভালোবাসার জায়গা থেকে বলবেন ভাই আপনি এটা কেন করতেছেন। বাট ওই রুগীটার, জিনে ধরা রুগীটার যে সুস্থতা, যদি সুস্থ হয়ে যায় সেটা তো কিন্তু অনেক ভালো একটা কাজ। তো আপনারা আমার কথা চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে আছি আপনাদের জন্য এরকম প্যারানর্মাল ইনভেস্টিগেশন করব। এবং আপনারা শুধু ওই মানুষটার কথা ভাবেন যে সুস্থ হতে চলেছে ইনশাল্লাহ। আমি ঝুঁকি নিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।